আজকের 2 নম্বর কুশকালী ইউনিয়নের গমের মোড় সংলগ্ন কুশকালী কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং ভূমিদাতা এবং প্রতিষ্ঠাতা এবং মাহফিল পরিচালনায় যারা রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা রেখে পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা রেখে শুরুতেই শুকরিয়া আদায় করি সে মহান প্রতিপালকের দরবারে, যে মহান প্রতিপালক আজকের আমাদেরকে এরকম একটি অনুষ্ঠানে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকটে শুকরিয়া আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো? বলেন সম্ভব? 21 শতাব্দীর এই বর্বরতার যুগে, অসভ্যতার যুগে গোটা মুসলিম জাতি আজ অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। শুধু মুসলিম জাতি নাই, আজকের আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আজকের ইরাক, ইরান, ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকা, এরকম বড় বড় ইউক্রেন, রাশিয়া, বড় বড় বিজ্ঞানী, বড় বড় চিন্তাবিদ, বড় বড় দেশগুলো আজকের দেখেন সব দেশে অশান্তি লেগে আছে না নাই? আছে না? আপনার পৃথিবীর অন্য দিকে যাওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশের দিকে তাকালেই বুঝতে পারবেন। আজকের সকালের ঘটনা, দুপুরের ঘটনা, কাথন্দা এলাকায় একজন স্বামী তার স্ত্রীকে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। দেখেছেন নিউজ? আপনার বাড়ির পাশে দেখেছেন? আমি আজকের দুপুরে দেখেছি। তো আপনার বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই অশান্তির পৃথিবীকে যদি আপনি শান্তি ফিরে আনতে চান, তাহলে আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক চিন্তাবিদ, শুধু আমেরিকায় নাই, জার্মান, জাপান, ইউক্রেন, রাশিয়া, ফ্রান্সের বড় বড় বিজ্ঞানী, বড় বড় চিন্তাবিদ, তারা বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি এই অশান্তির পৃথিবীতে শান্তি ফিরে আনতে চাও, তোমরা যদি এই অশান্তির পৃথিবীতে মুক্ত হতে চাও এবং পরকালীন নাজাত পেতে চাও, পরকালে জান্নাতে যেতে চাও, তাহলে একজন মানুষের আদর্শ গ্রহণ করতে হবে। একবার বলেন তো তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ দিয়ে আপনি অশান্তির পৃথিবীতে শান্তি ফিরে আনতে পারবেন না, সম্ভব না। সেই মহামানবের উপর অগণিত অসংখ্য দরুদ বর্ষিত, সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প সময় কথা বলবো। আমি পবিত্র কুরআনুল কারীম সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 42-43 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা তিরমিজি শরীফের একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যারা উপস্থিত হয়েছি এই কবরস্থানের উদ্যোগে আয়োজিত, আচ্ছা বলেন তো, এখানে এমন কোন মানুষ আছে যে যিনি মারা যাবে না, এরকম মানুষ পাওয়া যাবে? আছে? আমার সাথে একটু কথা বলেন। যাবে? যাবে না, এরকম কোনো মানুষ নাই যে কবরে যাবে না। প্রত্যেক ব্যক্তিকে কবরে যেতে হবে, কবরের জীবনীতে যেতেই হবে। যার জীবন আছে তাকে কবরের জীবনীতে যাওয়াই লাগবে। আপনি যদি সুন্দরবনে যান, যারা মধু কাটতে যায়, এরা বাঘের গালে বাঘ খেয়ে ফেলে। তো মৃত্যুর পরবর্তী জীবনের নাম কি? কবরের জীবন। আপনি যেখানেই মৃত্যু হয় না কেন, আপনার বনে জঙ্গলে, আফ্রিকার ওই মহা বড় জঙ্গলেও যদি মৃত্যু হয়, আপনার মৃত্যুর পরবর্তী জীবনের নাম হলো কবরের জীবন। তো আমরা এই কবরের জীবন সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যে এই কবরের ভিতরে শাস্তি হবে, এই কবর থেকে উঠে আমাদেরকে হাসরে যেতে হবে, কিয়ামতের ময়দানে যেতে হবে, তারপরে ফায়সালা হবে, জান্নাত নাকি জাহান্নাম। এগুলো আমরা সকলেই কম বেশি জানি। তবে আমাদের উচিত হলো যে এই দুনিয়াতে থেকে আমরা যাতে করে কবরের জীবনটা সুন্দর করতে পারি, কিয়ামত হাসরটাকে সুন্দর করতে পারি, যাতে করে আমরা সহজে জান্নাতে যেতে পারি, তাই তো নাকি? আচ্ছা, এমন কোনো মানুষ আমার সামনে আছেন যে যারা 1 মিনিটের জন্য জাহান্নামে যাবেন, এরকম মানুষ আছেন? আপনারা তো জাহান্নামের আলোচনা শুনেছেন, বহু শুনেছেন আপনারা। তাহলে জাহান্নামের যে ভয়, জাহান্নামের যে ভীতি, এটা আপনার অন্তরের ভিতরে আছে না নাই? আছে। কিন্তু থাকলে কি হবে? আমরা তো মৃত্যুকে স্মরণই করি না। আমরা মৃত্যুকে স্মরণ করি না।
যদি মৃত্যুকে স্মরণই করতাম, যদি আমরা সত্যি মৃত্যুকে স্মরণ করতাম, আজকের আসার সময় বাস্তব ঘটনা বলি, আমার কাছে ভিডিও করা আছে। আপনাদের এই যে এখান থেকে একটা রোড আছে কুশখালী, ওই যে আপনার মেন রোড যেটা আপনার ভাতড়ার মোড় থেকে আপনাদের দিকে আসছে যেটা, ওখানে একটা মসজিদ আছে বাম সাইডে। ওই মসজিদে মাগরিবের সালাত আদায় করবো, আমি দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখি মসজিদে তালা দেওয়া, জানি না কি কারণে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো একটা মসজিদ, সেখানে মনে হয় আমি গেটের সামনে গিয়ে দেখলাম তালা ঝুলানো, মাগরিবের সময় 6:54 বাজে, তখন মাগরিবের রক্ত শেষ হওয়ার পথে। তো তখনও দেখি মসজিদে তালা দেওয়া। আমি আফসোস করলাম আল্লাহর কাছে যে আল্লাহ, আজকের কোন দুনিয়া আসলাম যে মাগরিবের রক্তে এখনো মসজিদে তালা দেওয়া, মাগরিব পার হয়ে যাচ্ছে, যে একটা মুসল্লি নাই যে আজান দিয়ে সালাত আদায় করবে, এরকম মুসল্লি না। বাস্তব ঘটনা, ভিডিও আছে, আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা এখন এরকম মুসল্লি হয়েছি, আমরা এরকম মুসলিম, মানে মৃত্যুর কথা চিন্তা নাই, দুনিয়া নিয়ে, টোটালি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। তো আমাদের যে কবরের জীবনে যেতে হবে এই চিন্তা আমাদের মাথার ভিতরে নাই। কবরের জীবনীতে যেতে হবে এই চিন্তা যদি থাকতো, তাহলে আজকের আমরা, ভাই মাইকটা একটু ঠিক করে, ক্যান ঘ্যান ঘ্যান করতেছে বারবার। যদি আমাদের মৃত্যুর চিন্তা থাকতো অন্তরের ভিতরে, তাহলে অবশ্যই আজকের এই মাহফিলের সামনে অন্তত কুশখালী এলাকার মানুষের আমি চিনি যে এখানে কতগুলো মানুষ বসবাস করে, কত মানুষ আছে। আপনি বাজারে যান, এই যে মাহফিল কেন্দ্রিক যে মেলা বয়েছে, বাজারে যান, ভিতরে যান, আপনি হাঁটতে পারবেন না, আপনি সেখানে যেতে পারবেন না, এত পরিমাণে ভিড় লেগে থাকবে সেখানে। বাস্তব প্রমাণ আছে, আপনি দেখেন, আপনার পাশেই তো বাজার। তো এগুলো মানুষের এখন আর মৃত্যুর কথা মানুষের মাথায় নাই, বিধায় মানুষ আজকের ভালো কাজে না এসে খারাপ কাজে বেশি ঝুঁকে গেছে। যাই হোক, আমি সেদিকেও কিছু বলবো না। আমি আজকের আপনাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য 3টা কারণ, তো তার যতটুকু বলতে পারি ইনশাল্লাহ বলবো। সূরা মুদ্দাসসিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে কথা যে জাহান্নামে অবশ্যই যেতে হবে আপনাকে আমাকে। যারা দুনিয়াতে আমল না করবে তারা যাবে। তা কয়টি অপরাধে জাহান্নামে যাওয়া হবে, তার 1 নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 43 নম্বর আয়াতে লিপিবদ্ধ করে দিয়েছে। আসুন আমরা জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুদ্দাসসিরের 74 নম্বর সূরা 42 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, কিয়ামতের দিন যখন বান্দাদের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামীবাসীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন কিয়ামতের দিন হাসরে মিজানের পাল্লা পাপ এবং নেকি ওজন দেওয়া হবে, যখন কোনো ব্যক্তির যদি পাপের পাল্লাটা ভারী হয়ে যায় এবং নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, তাদেরকে ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই কি এমন অপরাধ তোমরা দুনিয়াতে করেছো যে অপরাধের কারণে তোমাদেরকে আজকের এই জাহান্নামে নিক্ষেপ করা হলো? জাহান্নামবাসীরা যেটা বলবে ওটাই আমার আল্লাহ কুরআনুল কারীম সূরা মুদ্দাসসির 43 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? ঘুম পড়েছেন নাকি? কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই কি এমন গুনাহ তোমরা দুনিয়াতে করেছো যে গুনার কারণে, যে অপরাধের কারণে
জাহান্নামে নিক্ষেপ করা হলো। জাহান্নামবাসীরা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ভাই রে, আমাদের 1 নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা রুকুকারীদের সাথে রুকু করতাম না। তাহলে 1 নম্বর অপরাধ কি? আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা রুকুকারীদের সাথে রুকু করতাম না। আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। আচ্ছা বলেন তো বাবা, সালাত আদায়ের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু এখন তো আমরা সালাত আদায় করি না, ট্রেডিশন সালাত হয়ে গেছে। মাঝে মধ্যে পড়ি, আত্মীয় স্বজন আসলে পড়ি, এরকম হয় কি হয় না? বিয়ায় আসছে বাড়িতে, যাই একটু জোহরের সময় সালাত আদায় করতে, নাহলে বিয়ায় আবার কি মনে করবে? আত্মীয় স্বজন আসছে বাড়িতে, যাই একটু সালাতে, না হলে আবার কি মনে করবে? বলবে বেনামাজি, বলবে কি বলবে না? এরকম হয় কি হয় না? এরকম হয়েছে আমাদের সালাত। আমরা সপ্তাহে 1 দিন মসজিদে যাই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, তাও আবার গিয়ে এরকম করে ঘুম পড়ি। আবার পড়ে কি পড়ে না? হাঁটুর মধ্যে মাথা দিয়ে একেবারে একটা টান লম্বা ঘুম দিয়ে ইমাম সাহেব যখন বলে আমিন, তখন শুনতে পাই, এর আগে শোনে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আপনাকে যদি আপনি ইবাদতটা দুনিয়াতে আপনি যদি পালন না করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম জাহান্নামে আপনাকে উপস্থিত হতে হবে। তাহলে বলেন তো বাবা, এই সালাতের গুরুত্ব আছে না নাই? কিয়ামতের দিন বান্দাকে যখন তাকে বলা হবে তুমি তোমার আমলনামার হিসাব দাও, তখন আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, বান্দারে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই বান্দার হিসাব নেওয়া হবে কিসের? সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব সঠিক থাকবে তাকে মাফ করে দেওয়া হবে এবং তাকে তার পরবর্তী যে আমল রয়েছে সবগুলো গ্রহণ করা হবে। আর যার সালাতের হিসাব ঠিক থাকবে না, তার কোনো আমল গ্রহণ করা হবে না। তাহলে বলেন তো, সালাত আদায়ের প্রয়োজন আছে না নাই? এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। নামাজিরা আল্লাহর মেহমান, কিয়ামতে পাবে সম্মান, ফুলসিরাত পার হইবে বিজলির আকারে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয়তো গরিব। জান্নাতের চাবি পাবে নবী বলেছে, জান্নাতের চাবি পাবে নবী বলেছে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। হাসরেতে বলবেন আল্লাহ, তোমরা আমায় করো সেজদা, সেজদাকারীর নূরের আলো জ্বলবে কপালে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই কি এমন অপরাধ তোমরা দুনিয়াতে করেছো যে অপরাধের কারণে তোমাদেরকে আজকের এই জাহান্নামে আসতে হলো? তখন জাহান্নামবাসীরা বলবে, ভাই রে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না বলবে? দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। আচ্ছা বলেন তো বাবা, মুসল্লি হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না? তাহলে আমাদের কি খাঁটি মুসল্লি হতে হবে? আমাদেরকে 5 ওয়াক্ত
সালাত আদায় করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এখন যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাত আমার আল্লাহ কত ওয়াক্ত দিয়েছিল? কত? 50 ওয়াক্ত সালাতের হাদিয়া দিয়েছিল। সহিহ বুখারীর ভিতরে সালাত অধ্যায়ের প্রথম নাম্বার হাদিস এটা। আল্লাহর নবী মেরাজে যখন উদ্যগমন হলেন, বিদায়ের সময় আমার আল্লাহ 50 ওয়াক্ত সালাতের হাদিয়া দিয়েছিল। কত ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাতের হাদিয়া দিয়েছিল। 50 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করতেছিল 6 নাম্বার আসমানে। কত নাম্বার আসমান? 6 নাম্বার আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী কই ভাইজান কি খবর? আল্লাহর নবী কই ভাইজান আল্লাহ পাক আমার উম্মতের উপরে দয়া করে 50 ওয়াক্ত সালাতের হাদিয়া দিয়েছে। মুসা নবী কই পারবে না, ফিরে যান, ফিরে যান, আপনার উম্মতের ঈমান দুর্বল হবে, তারা 50 পারবে না, সালাত একটু কমে আনেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার উম্মতের ঈমান দুর্বল হবে, তারা 50 পারবে না, সালাত একটু কমে দেন। আমার আল্লাহ দয়া করে মায়া করে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। তাহলে কত ওয়াক্ত থাকে? 45 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করতেছিল 6 নাম্বার আসমানে। নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী কই ভাইজান কি খবর? আল্লাহর নবী কই ভাইজান আল্লাহ পাক আমার উম্মতের উপরে দয়া করে 5 ওয়াক্ত সালাত মাফ করে দিয়েছে। মুসা নবী কই পারবে না, ফিরে যান, ফিরে যান, আপনার উম্মতের ঈমান দুর্বল হবে, তারা 45 পারবে না, সালাত একটু কমে আনেন। বুখারীর লম্বা হাদিস। আল্লাহর নবী আল্লাহর কাছে এভাবে দোয়া করতে করতে যখন 10 ওয়াক্ত 5 ওয়াক্ত এভাবে কমতে কমতে যখন 45 মাফ হয়ে গেল, আর কত ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করতেছিল 6 নাম্বার আসমানে। নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী কই ভাইজান কি খবর? আল্লাহর নবী কই ভাইজান আল্লাহ পাক আমার উম্মতের উপরে দয়া করে 45 ওয়াক্ত সালাত মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন নাকি? আল্লাহর নবী বলেন, এমন 3টা তাসবির কথা কি আমি তোমাদের বলবো না? সহিহ বুখারীর ভিতরে তাসবির অধ্যায় হাদিস পেয়েছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে শোনো, এমন 3টা তাসবির কথা কি আমি তোমাদের বলবো না? কারো আমলনামায় যদি মরুভূমির বালুকা রাশির মতো গোনা থাকে, আচ্ছা বলেন তো মরুভূমির বালুকা রাশি গোনা যাবে? আল্লাহর নবী বলেন, সমুদ্রের ফেনা রাশির মতো বান্দা যদি গোনা করে, যদি উহুদ পাহাড় সমপরিমাণে বান্দা গোনা করে, এই 3টা তাসবিহ যারা পাঠ করবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে তাড়াতাড়ি বলে দিন সেই 3টা তাসবিহ কি? আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি অন্তর থেকে একটিবার বলে, সবাই একসাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে শোনো, যদি কোন বান্দা এই 3টা তাসবিহ যদি অন্তর থেকে নিয়মিত পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসা নবী বললেন, ভাইজান 5 ওয়াক্ত সালাত আপনার উম্মতরা আদায় করতে পারবে না, পারি আমরা এখন? আল্লাহর নবী বলেন, আমি আর যাব না, আমি আর যাব না। আচ্ছা বলেন তো, আর যাওয়া যায়? যেখানে 50 থেকে 45 মাফ হয়ে গেল, যেখানে 50 থেকে 45 মাফ, 5 ওয়াক্ত আছে মাত্র। আবার যদি আল্লাহর নবী চিন্তা করলেন, আবার যদি পুনরায় যদি আল্লাহ রাগ করে যদি সব বহন করে দেয়, তাহলে আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। যাবে কি যাবে না? মুসা আলাইহিস সালাম আমাদের জন্য ভালো করেছে না খারাপ করেছে? আল্লাহর নবী বলেন, আমি আর যাব না, আমি আর যাব না। সাথে সাথে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী গো, তুমি তোমার উম্মত মুমিন মুমিনদেরকে জানাইয়া দাও যে আল্লাহ পাক ওয়াদা দিলেন, ওয়াদার
সাদা হোক, নারী হোক পুরুষ হোক, যারা 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 এই 5 ওয়াক্ত সালাতের হিফাজত করতে পারবে, নবী গো জানাইয়া দাও আমি আল্লাহ তাদের আমলনামাতে 50 ওয়াক্ত সালাতের নেকি দেব। বলিয়া জালা ও তোমার দেখার আসে পাগল হইলাম গো, ও তোমার দেখার আসে পাগল হইলাম গো, সদাই মন আমার উতালা, কেমনে খেলি তোমার প্রেমের খেলা। বলিও দরদি আল্লাহ গো, কেমনে খেলি তোমার প্রেমের খেলা। তাহলে ভাইজান 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের সওয়াব, আর কি হালাই খেলায় থাকা যাবে? আবার এক শ্রেণীর মানুষ বলতেছে সালাত লাগবে না, এরকম আছে না নাই? বলবো আপনাদের, প্রমাণ দেব। ফরিদপুরের নাম শুনছেন কখনো? ফরিদপুরে গেছেন, নাম শুনছেন? তারা কি বলে জানেন? তারা বলে পানির নিচে মম জ্বালাইছে বাবাই দেখো না, পানির নিচে মম জ্বালাইছে বাবাই দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ লাগে না। আছে না নাই? আরো তরিকা আছে দেখবেন। ওই যে সিলেটে একটা বড় মাজার আছে, নাম কি? শাহজালাল। চেনেন আপনারা? শাহজালাল খারাপ মানুষ না, কিন্তু মানুষ ওই মাজারে গিয়ে খারাপ করে ফেলতেছে। হচ্ছে কি হচ্ছে না? তারা কি বলে জানেন? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারাতে আইছি আমরা পুরো মনের বাসনা। আচ্ছা বলেন তো দিতে পারে কে? কে দিতে পারে? শাহজালাল বাবা দিতে পারবে? ক্ষমতা আছে তার? আছে ক্ষমতা? তাহলে দিতে পারে কে? সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত মানুষ হইল ভালো তোমার মাজারে গিয়ে, আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না, জিয়ারাতে আইছি আমরা পুরো মনের বাসনা। বলে আস্তাগফিরুল্লাহ। আরো একটা তরিকা আছে কুমিল্লায়, আমি শেষ করে দিচ্ছি। তারা কি বলে জানেন? 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। 99টা নাম কার? কার? আল্লাহর। জানেন আপনারা? এর ভিতরে রঙ্গিলা নাম আছে। তারপর কি বলে দেখেন, রূপসারিয়া ভাবদরিয়া, আল্লাহকে বলছে রূপসারিয়া ভাবদরিয়া, সৃজন করলে দুনিয়া, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। বলে আস্তাগফিরুল্লাহ। আরো একটা তরিকা আছে, তারা কি বলে জানেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলে আস্তাগফিরুল্লাহ। আরো তরিকা আছে দেখেন, ওই যে আপনার তাহিরি সাহেব গায়, আল্লাহর দান রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। বলে আস্তাগফিরুল্লাহ। রাসূলের দান খাজার দিয়া শুয়ে আছে আজমিরে। বলে আস্তাগফিরুল্লাহ। একটাও তরিকা মানা যাবে না। তাহলে সর্বশেষ পরিস্থিতি এরকম যে 5 ওয়াক্ত সালাত ছাড়া জান্নাতে যাওয়া একেবারে কি অসম্ভব। কারণ সর্বপ্রথম কিয়ামতের দিন এই সালাতের হিসাব নেওয়া হবে। ভাইজান রে, তাই মৃত্যুর আগে আপনি আমি প্রস্তুতি নিই, জান্নাতে যাওয়ার চেষ্টা করি। মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নাই। আসুন আমরা ওই জাহান্নাম থেকে বাঁচি, কঠিন জাহান্নাম থেকে। তাহলে জাহান্নামে যারা যাবে তাদের 1 নম্বর অপরাধ হবে ভাই রে, আমাদের 1 নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। এটা মাথায় রাখলে হবে, আর কিচ্ছু দরকার নেই।
সম্মানিত উপস্থিতি, সময় শেষ, অন্য কোনো দিন সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।